নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের আমি আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের যেহেতু বৃহস্পতিবার আর প্রচণ্ড গরম পড়েছে, তো তার জন্য আমি খুব ভালো একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথম একটা আম নিয়েছি, আমটাকে পিস পিস করে কেটে নিয়েছি। আর 100 গ্রাম মুসুর ডাল নিয়েছি। ডালটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি গ্যাসের ওপরে কড়াটা তুলে দিয়েছি। গ্যাসটা অন করে কড়াটা গরম করে নিয়েছি। তারপর একটু তেল দেব। তেলটা দিয়ে যে মুসুর ডালটা ধুয়ে রেখেছিলাম দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে ভেজে নেব। নেওয়ার পর পরিমাণ মতো জল দেব। জলটা দিয়ে ফুটিয়ে নেব। ডালটাকে সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, আমার এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আবার চারদিকে মিশিয়ে রান্না করিয়ে নেব। রান্না করিয়ে নেওয়ার পরে এরপরে আমি দিয়ে দেব জল। জলটা দিয়ে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে নামিয়ে তারপরে মেন কাজটা করে নেব। আপনারা পুরো ভিডিওটা দেখুন। খুবই সুন্দর রেসিপি। আর যেহেতু খুব গরম পড়েছে, এই গরমের সময় এই রেসিপিটা খুব সুন্দর লাগবে খেতে। তারপরে আমি কড়াটা আমি আর গ্যাসে করছিলাম না, উনানেই করেছি। তারপর আমি এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। আর তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর পিস পিস করে কেটে রাখা, আর এখানে আমি একটা বাটিতে আদা আর কাঁচা লঙ্কা একটা আর একটা টমেটো খুব ভালো করে গ্রেট করে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো। দিয়ে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আবার কি সেই আমের ওপরে দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে কষিয়ে রান্না করে নেব। রান্না করে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এরপরে আমি দিয়ে দেবো আগের থেকে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডালটা দিয়ে দেবো। দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, নামিয়ে নিও না, স্বাদ মতো চিনিও দিয়ে দেবেন। আমি যেহেতু বলতে ভুলে গেছিলাম, তাই পরে বলে দিলাম। আর কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন কমেন্ট করে জলদি জানিয়ে দিন। টাটা বন্ধুরা।